যাদবপুরে বিধি বিতর্ক ফের একবার উস্কে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের সরকারি হস্তক্ষেপের প্রশ্নটিকে। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, এই বিধিতে বিতর্কিত অংশ সংযোজনের নেপথ্যে কে সেটা নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও স্বাধিকারের হস্তক্ষেপের অভিযোগ যে এই সরকারের আমলেই প্রথম উঠল তা নয়। এটা সরাসরি বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এই সরকার চান না যে স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তার একটা জায়গা থাকুক। শিক্ষাবিদদের একাংশ বক্তব্য, আজ পার্থ চট্টোপাধ্যায় বিধি বিতর্কে দায় এড়ানোর চেষ্টা করলেও বছরখানেক আগে শিক্ষায় সরকারি হস্তক্ষেপ নিয়ে তিনিই বলেছিলেন 100 বার স্বাধিকারে হাত দেব, মাইনেটা তো আমিই দিই। পরেও একাধিকবার ঘুরিয়ে সেই বক্তব্যের পক্ষেই সওয়াল করেছেন তিনি। যখন সেই কর্তব্যে দেখা যায় যে রাজ্যের একটা ভূমিকা এসেই যাচ্ছে, আইন শৃঙ্খলার প্রশ্ন আসছে, অর্থনৈতিক প্রশ্ন আসছে, সেখানে সরকার তো চুপ করে বসে থাকতে পারে না। কিন্তু স্বশাসিত বিশ্ববিদ্যালয়ে সরকারের এত আগ্রহ কিসের? স্টেটেরও 1 নম্বর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে যেটা শাসক দলের কোনো সংগঠন সেই অর্থে অস্তিত্ব নেই এখানে। তারা চাইছে যে সরকারের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তাদের অর্গানাইজেশনকে যেমন অন্য জায়গায় প্রভাব বিস্তার করেছে এখানেও সেটা করতে চাইছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল আমলে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে যেভাবে একের পর এক নিয়ম বদল হয়েছে তাতেও পরিষ্কার হয়েছে তাদের উদ্দেশ্যটা কি। যেমন উপাচার্য নিয়োগের সার্চ কমিটি। তৃণমূল ক্ষমতায় আসার পর উপাচার্য নিয়োগে তৈরি হয় সার্চ কমিটি। কমিটিতে ছিলেন আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি, ইউজিসির প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের প্রতিনিধি। সার্চ কমিটি 3টির নাম রাজ্যপালের কাছে পাঠাতো। শিক্ষাবিদের একাংশের বক্তব্য, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে কোর্ট বা সেনেটের প্রতিনিধির মতো সাধারণত রাজ্য সরকারের পছন্দের প্রার্থীর পক্ষেই যায়। সেক্ষেত্রে আচার্য ইউজিসির প্রতিনিধি অন্য কোনো প্রার্থীকে বাছাই করলে সেক্ষেত্রে সরকারি পছন্দের প্রার্থী উপাচার্য হওয়া হতো না। এরপর থেকেই শুরু হয় ধারা বদল। 2012 সালে প্রথমবার বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনী এনে ঠিক হয় সার্চ কমিটিতে ইউজিসির প্রতিনিধির পরিবর্তে থাকবে রাজ্য সরকারের প্রতিনিধি। এর ফলে আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি রাজ্য সরকারের পছন্দের নামে বিরোধিতা করলেও 2-1 ভোটে সেই নাম সম্ভাব্য উপাচার্য তালিকায় ঢুকে যেত। এরপর ফের আইনে সংশোধন আনা হয়। ঠিক হয় উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটিতে আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধিও মনোনীত হবেন শিক্ষামন্ত্রীর পরামর্শের মধ্য দিয়ে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় বিধি বিতর্ক আরও একবার খুঁচিয়ে তুলল স্বাধিকারে হস্তক্ষেপের সেই প্রসঙ্গই। এবিপি আনন্দ।